জানবো যে আসলে যে ফ্যামিলিটির কাছে আমরা আসছি সেই ফ্যামিলির সম্পর্কে একটু আপনি বলেন। শিকদার ওনার বাড়ি ছিল রানীপুরে। তা রানীপুরে বাড়ি ছিল, ওনার ওই ঘর দুয়ার সব গেছে নদীতে ভাঙ্গা এই যাওয়ার পরে যে এই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো আর কি বলবো সেরকম ভাষা আমার কাছে নাই। কাজ করে দুই ছেলে দুই ছেলে আর এক বড় ছেলে মারা গেছে। বড় ছেলে মারা গেছে, হ্যাঁ, বড় ছেলে নাই। এখন একজনে কাজ করে। হ্যাঁ। তো আমি তো আপনার ঘরের অবস্থা দেখলাম খুব বেহাল। মনে হয় যে পাঁচ কাঠা বৃষ্টি জমি কলা করার পরে এইখানে এই একটু ঘর উঠেছিল। তো এইটাতে এই ঘরে উনি থাকে। এবছর দেখছি বৃষ্টিতে অনেক সময় দাঁড়াই রয়েছে, থাকতে পারে না, খুব কষ্ট। ওনার এক ছেলে আছে ঢাকাতে রিক্সা চালায়, আর এক ছেলে এই অটো চালায়। তাহলে মনে কর তার একটা পঙ্গু ছেলে আছে, এই দিয়ে চলতে পারে না। অত অসহায় যে আমি এই 11 বছর মেম্বার এই ইউনিয়নের, এই ওয়ার্ডের আমি মেম্বার হিসাবে ওনারে ওই একটা বিধবা ভাতা করে দিছি, রিলিফ দিই। এই টিসিবির মাল আইলে টিসিবির মাল দেই। এই যতটুকু সাহায্য সহযোগিতা পারি, যদি অনেক নেতারা আছে, বড় লোক আছে, এরা কাপড় চোপড় দেয়, হ্যাঁ আমি স্লিপ আনিয়া স্লিপ দিয়ে দিই, দুজন কাপড়ও দেয়। এইভাবে উনি দিন যাপন করতে আছে খুব কষ্টে। বললে কোনো শেষ নাই, এত কষ্ট। কিন্তু আমরা আমরা যে আর্থিকভাবে আমরাও তো দুর্বল হইলেও আমরা যেটুকু পারি, আমি মেম্বার হিসেবে সেটুকু করি তার জন্য। এবার যদি কোনো সাহায্য সহযোগিতা আল্লাহ রহমতে ওনার কাছে হাত বাড়াই দেয়, তাহলে আমরা এলাকাবাসী কৃতজ্ঞ হব তাদের কাছে। ধন্যবাদ ভাই, আলহামদুলিল্লাহ। তো আসলে আমি একটু কাকি আপনার কাছ থেকে জানতে চাই যে একটু সামনে আসেন, আপনি কেমন আছেন? আপনার আপনার ফ্যামিলিতে সদস্য কয়জন? ফ্যামিলি আপনার এই ফ্যামিলিতে সদস্য কয়জন আছে? বলতে পারবে না, কয়জন লোক আছে? নাতি আছে, বড় ছেলে মারা গেছে। 4 জন, আর ওই ইয়ের আছে 5 জন, আর আমি একজন। আচ্ছা, এই যে 5-6 জন লোক আছেন, 10 জন। 10 জন লোক আছেন, এর ভিতরে কাজ করে কতজনে? কাজ করে দুই ছেলে আর এক বড় ছেলে মারা গেছে। বড় ছেলে মারা গেছে, হ্যাঁ, বড় ছেলে নাই। এখন একজনে কাজ করে। হ্যাঁ। তো আমি তো আপনার ঘরের অবস্থা দেখলাম খুব বেহাল। মনে হয় যে বৃষ্টি বাহিরে পড়ার আগেই আপনার ঘরের ভিতরে পড়ে। হ্যাঁ, তো তো দেয় আসলে মেম্বারও সাহায্য করে, ইয়ার তো থাকা লাগবে। অবশ্যই যখন এই বন্যা বা বৃষ্টি হয় তখন আপনি কি রকমের এখানে থাকেন? সেকালে আরেক বাড়ি যেয়ে খাই। আরেক বাড়িতে যেই থাকেন। প্রিয় দর্শক, আসলে আমি কিভাবে যে আপনাদের সামনে এই যে এই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো আর কি বলবো সেরকম ভাষা আমার কাছে নাই। আসলে এই দৃশ্যগুলো যদি আপনাদেরকে আমি দেখাই, যে একটু আসেন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরে একদম টিন নাই, ঘরের খুঁটি নাই। যদি কোনোভাবে একটু বৃষ্টি হয় তাহলেই মনে করেন যে গড়িয়ে ভিতরে পানিতে তলাই যায়, সেজন্য সে ঘরে থাকতে পারতেছে না। হ্যাঁ দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন আমার এই অসহায় পরিবারের ভিডিওটি, আপনারা সবাই একটু যদি তার সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে এই অসহায় পরিবারটি ফিরে পাবে একটি সুন্দর জীবন। তাহলে আপনাদের কাছে